একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি কোন্নগরে। এখন আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 11:30, আর এখন আমি বেরোবো কোন্নগর যাওয়ার জন্য। আর আমি যেহেতু শ্রীরামপুরে থাকি, শ্রীরামপুর থেকে কোন্নগর একটা স্টেশন পর, তাই বেশি টাইম লাগবে না, আমার তাড়াতাড়ি পৌঁছে যাব। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি যেহেতু শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরে এসেছি, তাই আমাকে লাইন ক্রস করতে হবে, করে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তোমরা চাইলে ওভারব্রিজ দিয়েও ক্রস করতে পারো। আর যদি তোমরা হাওড়ার দিক থেকে এসে থাকো, তাহলে তো তোমাদের লাইন ক্রস করার কোনো ব্যাপারই রইলো না। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবেই তোমরা যেতে পারো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই বাদিকের রাস্তাটা ধরে গেলেই তোমরা মেইন রোড পেয়ে যাবে, অর্থাৎ যেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। এই রাস্তা ধরে এগোলেই সামনেই দেখবে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে ডান দিকে গেলেই কিন্তু তোমরা মেইন রোড পেয়ে যাবে। তবে এইখান থেকে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাওয়ার টোটো তোমরা পাবে না। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাওয়ার জন্য তোমাদের কোন দিক থেকে টোটো ধরতে হবে সেটাও শেয়ার করবো। তার আগে একটু আখের রস খেয়ে নিলাম। 30 টাকা অনুযায়ী কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো ছিল, আর তার পাশাপাশি কিন্তু রিফ্রেশিংও ছিল। তাহলে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি বাগানবাড়ি যাওয়ার জন্য টোটো তোমরা কোনখান থেকে পাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা তোমরা সোজা বেরোচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে ডান দিকে দেখবে একটা সাবওয়ে পড়ছে। এই সাবওয়েটা ক্রস করলেই সামনেই তোমরা বাগানবাড়ি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। সাবওয়ে দিয়ে বেরিয়ে একদম সোজাসুজি তোমরা টোটো পেয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আসার জন্য। স্টেশন থেকে বাগানবাড়ি আসার জন্য এক একজনের টোটো ভাড়া পড়ে মাথাপিছু 15 টাকা করে। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, যেটা শুধুমাত্র একটা বাড়ি নয়, বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। আজ আমরা দেখব কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। এই জায়গাটাকে সবাই বাগানবাড়ি নামেই চেনে। এটা ছিল ভারতের বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের গার্ডেন হাউস। ঠাকুর পরিবারের এই বাড়িটা গঙ্গার ধারে সবুজে ঘেরা এক ভীষণ সুন্দর ও শান্ত পরিবেশ। অবনীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলার অনেকটা সময় এখানেই কাটিয়েছেন। এর বাইরে তোমরা এই ছোট্ট স্টলটা পাবে, যেখানে তোমরা ঘুগনি, ম্যাগি, ডিম টোস্ট, অমলেট, চা, জল ইত্যাদি টুকটাক খাবার জিনিস পেয়ে যাবে। কিন্তু সেই খাবারগুলো নিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ভিতরে বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। এখানকার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। আর এই বাগান বাড়ির সময় রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই বাগান বাড়ি কোনোদিনই কিন্তু বন্ধ থাকে না, প্রত্যেক দিনই খোলা থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুর যখন তার ছোটবেলায় এইখানে থাকতেন, তখন এখানে বিশাল বাগান ছিল, ছিল গাছ, পাখি, এমনকি হরিণ আর বানরও ছিল বলে জানা যায়। এই বাগান বাড়ির কিন্তু বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এই প্রকৃতির মাঝেই অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছবি আঁকার প্রতি আগ্রহী হন। পরে তিনিই হয়ে ওঠেন বেঙ্গল স্কুল অফ আর্টের পথপ্রদর্শক। রবীন্দ্রনাথ ঠাকুরও এই বাগানবাড়িতে এসেছেন বহুবার।
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবার মৃত্যুর পর পরিবারকে এই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে যেতে হয়। তারপর দীর্ঘদিন এই বাড়িটা প্রায় অবহেলিত অবস্থাতেই ছিল। 2007 সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাগান বাড়িকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই এই বাড়িটা সংরক্ষণের কাজ শুরু হয়। আজ এই জায়গাটা শুধু ঐতিহাসিক নয়, এখন এখানে রয়েছে আর্ট ডিসপ্লে আর ভার্চুয়াল মিউজিয়াম। এছাড়াও এত সুন্দর আর শান্ত পরিবেশে গঙ্গার ধারে বসে সময় কাটাতে কারি না ভালো লাগে। তবে হ্যাঁ, যেই গাছগুলোতে এইরকম লেখা রয়েছে বিষধর সাপ আছে, সেই গাছগুলো থেকে কিন্তু সাবধান। তাহলে চলো এবার তোমাদের বাগান বাড়ির ভেতরটা ঘুরে দেখাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে আগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরম খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা। যদি তুমি ইতিহাস ভালোবাসো, শিল্প আর শান্ত পরিবেশ পছন্দ করো, তাহলে এই জায়গাটা তোমার জন্য একদমই পারফেক্ট। একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।